সায়ন্তনী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকে একটি এঁচোড়ের রেসিপি নিয়ে এসেছি। গরমকাল এসে গেল মানেই তো এঁচোড়ও এসে গেল। এঁচোড় আসবে, এঁচোড় চিংড়ি হবে না তা কি হয়? তাই আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। চলুন তবে শুরু করা যাক আজকের রেসিপি। খুবই সহজভাবে আমি রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমরা একটা ছোট সাইজের এঁচোড়কে ভালো করে কেটে ধুয়ে রেখেছি, সাথে রেখেছি কিছু ডুমো করা আলু, সেটাও আমরা কেটে রেখেছি। তো এটা আমরা একটা কুকারে ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই সময় নিয়ে 4-5টা সিটি দিলে ভালো করে এঁচোড়টা সেদ্ধ হবে। এঁচোড় যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা এখানে চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নেব। আমি 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। তার জন্য আমরা একটা কড়াইতে অল্প তেল দিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি হাই ফ্লেম থেকে না রেখে মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ভাজলেই ভালো করে ভাজা হয়ে যায়। বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজলে ওগুলো খেতে আর ভালো লাগে না, তাই 4 থেকে 5 মিনিটই এনাফ। চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেলে আমরা তেল থেকে তুলে নেব। এবার ওই সেদ্ধ করা এঁচোড় ওই একই তেলে দিয়ে নেব। চিংড়ি মাছের তেলেই দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে ভেজে নেব। মোটামুটি 4-5 মিনিট মতোই লাগবে ভাজতে। 4 থেকে 5 মিনিট একটু ধীরে সুস্থে ভেজে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। ভালো করে ভাজা হলে এটা খেতে বেশি টেস্টি হবে। কিছুক্ষণ এঁচোড়টা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা আলুটাও আমরা দিয়ে দেব। আলুটা দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ওয়েট করব। মোটামুটি একটু যখন লাল লাল হবে এঁচোড়গুলো তখন আমরা তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, 4-5 মিনিট ভাজলেই হবে। এরপর আমরা একটা মিক্সি জারে 2টো পেঁয়াজকে মোটামুটি কেটে তার সাথে অল্প আদা, রসুন, আদা মোটামুটি এই 2 ইঞ্চি মতো, রসুন 2 কোয়া, কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেরকম, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, সবগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, দারচিনি দেব। দারচিনি দেওয়ার পর কুচনো কিছু পেঁয়াজ দিয়ে দেব। একটা ছোটো মতো পেঁয়াজ কুচিয়ে দিলেই হবে। আর একটুখানি সামান্য নুন দেব যাতে তেল ছিটে না আসে। এবার এরপর দিয়ে দেবো কুচনো টমেটো, ছোট্ট একটা টমেটো কুচিয়ে দিলেই হবে। এবার এটা ভালো করে নাড়তে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। টমেটো যখন একটু নরম হতে শুরু হবে তখন আমরা বেটে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। নাড়ানোর পর এর মধ্যে আমরা দেব নুন, অল্প হলুদ, 1/2 চামচ মতো নুন, হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ মতো এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এটা পুরোটাই অপশনাল, এটা দিলে একটু রঙটা ভালো আসবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এতে দিয়েছি 1/2 টেবিল স্পুন মতো চিনি। এবার একটু নাড়ানোর পর যখন তেলটা ছাড়বে তখন আমরা মিক্সিতে যে পেস্টটা করেছিলাম সেটা একটু জল দিয়ে ধুয়ে সেটা পেস্টের মধ্যে দিয়ে দেব। এরপর এটা একটু মাখা মাখা গ্রেভি মতো হয়ে এলে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তো একটু কিছুক্ষণ ধৈর্য নিয়ে কষাতে হবে। দেখুন ভালো করে গা মাখা মতো একটা হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রাখলে এর থেকে তেল ছাড়বে, তাই আমরা অল্প 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। পুরো রান্নাটাই আমরা মিডিয়াম ফ্লেমে করেছি, খুব হাই ফ্লেমে করিনি। এবার আমরা এতে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আরেকবার আমরা ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছগুলোর সাথে এঁচোড়টা। তারপরে আমরা সাইডে একটু গরম জল করতে দেব। 1/2 কাপ থেকে 1 কাপ মতো আমরা গরম জল সাইডে হতে দেব। ততক্ষণে আমরা এতে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। ভাজা মশলা বলতে আমরা যখন গোটা গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এগুলো শুকনো কলায় নেড়ে ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, সেটাই ভাজা মশলা। একটু ভাজা মশলা দিয়ে তারপর আমরা এতে গরম জলটা মিক্স করে দেবো। গরম জল মিক্স করে 2-3 মিনিট মতো ফুটতে দেব। সবশেষে দেব আমরা গরম মশলা আর একটু ঘি। ঘিটা অপশনাল, আমি এখানে দিইনি, আপনারা দিতে পারেন, দিলে এখানে টেস্টটা আরও ভালো হবে। ব্যাস তাহলেই হয়ে গেল আমাদের তৈরি এঁচোড় চিংড়ি।
আপনারা সবাই জানাবেন এটা বাড়িতে রান্না করে কেমন হলো। আমি খুবই সহজ ঘরোয়া পদ্ধতিতে দেখালাম। সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ তবে আসি, আবার সামনের রবিবার এক নতুন রেসিপি নিয়ে আসব। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো আসি, নমস্কার।